আইপিএল এর ইতিহাসে কেকেআর এর সবচেয়ে জঘন্য টিম এবার হয়েছে অকশন, ঠিক আছে। এতদিন পর্যন্ত দীনেশ কার্তিকের এরাটা যে 3 বছর ছিল সেটা সবচেয়ে জঘন্য ছিল আমার মনে হতো, বাট এই টাইমে আমার এই টিম স্কোয়াড দেখে মনে হচ্ছে যে এইবার সবচেয়ে জঘন্য এবার। এবারে সাপোর্ট করতে ইচ্ছা করবে না। সেখানে মানে তোকে যদি ভেঙ্কটেশ আইয়ারকে 23.75 crore দেওয়ারই ছিল, ঠিক আছে, একজন ক্যাপ্টেন প্লাস নেওয়ারই ছিল, শ্রেয়াস আইয়ারকে 25 কোটি দিতে কি ক্ষতি ছিল? হুম। মানে বোঝা যায় না। এবার মানে এবার এইটা না তুই দেখবি আইপিএল হিস্ট্রিতে যেসব প্লেয়াররা সবচেয়ে বেশি দাম পেয়েছে না তাদের পারফরমেন্স সবচেয়ে লো আছে। এতদিন পর্যন্ত হয়তো সা- ভেঙ্কটেশ আইয়ার মিডিয়াল একটা দুটো ম্যাচ একা জিতিয়ে যেত, ঠিক আছে, ভালো পারফরমেন্স করতো, এবার তাও করবে না, সব এবার জঘন্য এবার। তোর পার্স মানি সবসময় প্লেয়ারদের ওপরে একটা প্রেসার থাকেই, হ্যাঁ, এটা এবার যদি স্বাভাবিক। ক্যাপ্টেন করে দেয়, মোটামুটি 91% শিওর যে ভেঙ্কটেশ আইয়ারকে ক্যাপ্টেন করবে, ঠিক আছে। রাহানেকে তো করবে না, যার রিম হচ্ছে যে রাহানে ক্যাপ্টেন, রাহানে মোটো ক্যাপ্টেন হবে না, ভেঙ্কটেশ আইয়ার ক্যাপ্টেন হবে, ধরে রাখ। 91% শিওর ভেঙ্কটেশ আইয়ার ক্যাপ্টেন হবে। সেখানে একটা ক্যাপ্টেনের ট্যাগ, ঠিক আছে। মধ্যপ্রদেশের ক্যাপ্টেন্সি করেছে না, ক্যাপ্টেন্সি করে না, ঠিক আছে। তো ডোমেস্টিকও করেনি, কোনো ক্যাপ্টেন্সি ইয়েও নেই। ইভেন যে ইন্টারভিউ দিচ্ছিল, হ্যাঁ আমি তো সাজেশন দিচ্ছিলাম, ঠিক আছে, লিডারশিপের রোল ইয়ে করছিলাম, ঠিক আছে, সে যতই বলুক, বাট হুম ক্যাপ্টেন ম্যাটেরিয়াল মোটেও নয়। যদি হতো যে হার্দিক পান্ডে বা নীতিশ কুমার রেড্ডির মতো অলরাউন্ডার হতো, ঠিক আছে, বোলিংও তেমনই হতো। শায়দ হুম মুস্তাফিজ হুম ডোমেস্টিকে একটা দুটো ওভার করে, ঠিক আছে, বাট হুম তার কাছে সেরকম কনফিডেন্সের সাথে করে না, ঠিক আছে। হুম হুম মানে ওরকম মার খেয়ে যায়, ইয়েছে, জাস্ট করতে হয় তাই করে পাস। মানে ওরকম বোলারও না। যদি এরকম ভালো বল করতো, প্রপার অলরাউন্ডার হতো, মেনে নিতাম যে হুম ভেঙ্কটেশ আইয়ার ফিউচার দেখছে ভেঙ্কটেশ আইয়ারের সাথে। বাট হুম ওই তো 2018-তে ওই যখন তোমার একটা ইয়ে ডিসিশন, 2022-এ যখন তোমার একটা ডিসিশন হুম নিয়েছিল শুভমান গিলকে ছেড়ে ভেঙ্কটেশ আইয়ারকে নেওয়া, ঠিক আছে, বাট তাও সেটা ঠিক মনে হয়েছিল কারণ শুভমান গিলের জায়গায় তো শ্রেয়াস আইয়ার এসেছিল, ঠিক আছে, হুম ভালো হুম ক্যাপ্টেন ছিল, ভালো অপশন ছিল। কিন্তু হুম এইবার শ্রেয়াস আইয়ারকে ছেড়ে ভেঙ্কটেশ আইয়ার, তো তার বদলে তুই শ্রেয়াস আইয়ার 4-5 কোটি দিয়ে তুই নীতিশ রানাকে নিয়ে নিতিস না, হুম বেটার হুম হতো। হ্যাঁ, তো এখনো পর্যন্ত আগে ফার্স্টে কেকেআর এর যাদের রিটেন করেছে সেটা বলে দেবো, তারপর স্ট্রংগেস্ট, এদের মধ্যে স্ট্রংগেস্ট প্লেয়ার কি কি হয়। আমার তো মোস্ট থার্ড ক্লাস টিম লেগেছে, 10-এ একে 2 বা 2.5 দেবো, তার বেশি দেবো না। তো সে আগে হুম ফার্স্টে তোর কাকে কাকে নিয়েছে, ফার্স্টে তো 6 জন রিটেন ছিল তোর, রাসেল, নারিনে, রিঙ্কু, রমনদীপ, হর্ষিত রানা, আর আর বরুণ আরেকটা কে জানা ছিল, চক্রবর্তী। বরুণ চক্রবর্তী। বরুণ এই চক্রবর্তী। 6 জন। হ্যাঁ, এবার তোর তার মধ্যে এবার থেকে নিয়েছে তোর একজনের পিছনে বেশি টাকা খরচ করছে, বাকি সব কমে পেয়ে গেছে, ঠিক আছে। মোস্ট স্টিল ভাই ছিল কুইন্টন ডিকক আর তোর স্পেন্সার জনসন, এই দুজন খুব খুব কমে পেয়ে গেছে। তো হুম তো এই 6 জনের বাদে তোর আর আছে ভেঙ্কটেশ আইয়ার আছে, রাহানে আছে, অঙ্কুশ রঘুবংশী। এই অঙ্কুশ রঘুবংশী একটা ভালো ইনভেস্টমেন্ট, ঠিক আছে, যেটা গৌতম হুম গম্ভীর আর অভিষেক নায়ারের জন্য মেবি খুঁজে পেয়েছে। নয় এই ভেঙ্কি মাহেশ্বর এইসব, চন্দ্রকান্ত পান্ডিত, ঠিক আছে, এদের চোখে পড়ে না, এদের হাসে, মানে কি করতে যে টিমে রয়েছে কে জানে। আহ, এই অঙ্কুশ রঘুবংশী আছে, অনুকূল রয় আগে একটা দুটো ম্যাচ মোটামুটি ওই এভারেজ প্লেয়ার। আর আছে অ্যান্ড্রিক হুম নরকে, নরকেকেও কম দামে পেয়ে গেছে, ঠিক আছে। হর্ষিত রানা, এদিকে লভনিস সিসোদিয়া একাই একমাত্র উইকেট কিপার ব্যাটসম্যান আছে ইন্ডিয়ান, তাছাড়া হুম আর কোনো উইকেট কিপার ব্যাটসম্যান নেই টিমে। হ্যাঁ, তো লাস্ট লাস্ট স্লটে জাস্ট ভরতে হয় উইকেট কিপার ব্যাটসম্যান একটা ইন্ডিয়ান, তাই নিয়ে নিয়েছে, ঠিক আছে। হুম এমন হুম কোনো ইন্টারেস্ট দেখায়নি। আর আছে মনীষ পান্ডে, সেই মনীষ পান্ডে নিয়েছে। মায়াঙ্ক মার্কান্ডে, ওইদিকে মোয়েন আলী, কুইন্টন ডিকক, আর গুরবাজ নিয়েছে, রমানদীপ সিংতে ছিল রিঙ্কু সিং, তবে আর রাসেলের ব্যাকআপ হিসেবে রহমান পাওয়াল আছে, ওদিকে স্পেন্সার হুম জনসন আছে। আর বাকি তোর স্পিড পেসারের মধ্যে উমরান মালিককে নিয়েছে, ভেবে ওরা। হুম আর এই কজনই মোটামুটি টিম আছে, ঠিক আছে। এর মধ্যে এবার বলি তোর ওপেনার কে হবে। ওপেনার তোর মোটামুটি যে সেমি আছে, সুনীল নারিন আর কুইন্টন ডিকক বা গুরবাজ, হুম ঠিক আছে। এই হয়ে গেল ওপেনার আমাদের। আর এবার তোর বল, ফার্স্ট ডাউনে কাকে নিবি, ইম্প্যাক্ট প্লেয়ার কাকে রাখবি? ফার্স্ট ডাউনে আই থিঙ্ক আজিঙ্কে রাহানে অথবা মানিশ পান্ডে। ঠিক আছে, এবার সেটা ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, বাট আমি আমি যদি কিছু শুধু ক্যাপ্টেন্সির উপর ডিপেন্ড করে টিম সিলেক্ট করি, ঠিক আছে, ক্যাপ্টেন আই হুম থিঙ্ক তোর ভেঙ্কটেশ আইয়ারের জায়গায় মানিশ পান্ডে বেটার ক্যাপ্টেন।
অ্যাজ এ, হুম 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 ঠিক আছে। হুম ব্যা- হুম সেটা যদি বাট ওই যদি একটু ব্যাটিংটা মিডিল অর্ডারে ঠিক করে মানিশ পান্ডে তো বেটার হবে। হুম বাট হুম যদি ক্যাপ্টেন্সির অপশনে আমি রাখি তো ভেঙ্কট হেয়ার থেকে আই থিঙ্ক মানিশ পান্ডে বেটার ক্যাপ্টেন, দেখ মানে ভালো টিম চালাতে বেটা পারবে। আমরা আমরা এই কারণেই এটা বলছি, যেহেতু আমরা জানি না ভেঙ্কটেশ আইয়ার কেমন প্রিভিয়াস পারফরমেন্স কোনো, করবে তাই তো। হ্যাঁ প্রিভিয়াস হ্যাঁ। ক্যাপ্টেনশিপ কোনো রেকর্ড নেই। এবারে এই হুম। জিনিসটা অন দ্য ম্যাচ চেঞ্জ হতেও পারে, কিন্তু অ্যাজ এক্সপেকটেশন কোনোটাই রাখা উচিত না, কারণ কোনো না, না, ক্যাপ্টেনশিপ রেকর্ড নেই। সে আমি বুঝেছি তোর কথা, বাট যখন একটা হুম ম্যানেজমেন্ট যখন ছিল টিমে, ঠিক আছে, হুম হুম ভেঙ্কটেশের টিমে, যখন ভেঙ্কটেশ আয়ার থাকতো তো যখন শেয়ার ছিল না তো নীতিশ রানার উপর বেশি ট্রাস্ট দেখিয়েছিলি, কিন্তু অকশনে হুম নীতিশ রানার উপর ট্রাস্ট দেখালি না আইসি ক্যাপ্টেন, ঠিক আছে। হুম সেখান থেকে নতুন একটা হঠাৎ করে মুড চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, গৌতম সব হুম হুম মেন প্যানেল থেকে সরে গেল, তুমি ভেঙ্কি মাসে একা যা খুশি করে গেছে, হুম কোনো আইডিয়া নেই। ওই একটা রাগ ধরলো যে একটা ইন্টারভিউতে বলছিল যে ভেঙ্কটেশ আইয়ার চাইছিল যে রিটেন হতে, নাহলে সে স্যাড হয়ে যাবে, কি ন্যাকা ন্যাকা কথা, মানে ওকে, হুম ও যাতে স্যাড না হয় তার জন্য পুরো কেকেআর ফ্যানদের স্যাড করে দিল এই অকশন। হুম হুম হ্যাঁ। দেখ মানে উম, তোর প্রথমত প্রথমত আমার মনে হচ্ছে যে কেকেআর এর এবার স্কাউটিং একদম বাজে হয়েছে, মানে হয়নি জঘন্য, বললেই চলে বাজে এরকম। না, জঘন্য, লো মানে গ্রেডের, এর থেকে ফ্যানরা বেশি ভালো টিম বানাবে। হ্যাঁ তো হ্যাঁ লাস্ট ইয়ারে দেখ না, কোয়েট যে কত ইয়েতে চলে গেল, স্যাম কারান কত কমে চলে গেল। তোর হুম মানে ভেঙ্কট সাহার থেকে যদি জস বাটলার নিত না অনেক বেটার হতো, ক্যাপ্টেন্সি অপশনও পেতো, ইয়েও পেতো। কে এল রাহুল তো 14 সেটাই কোটিতে চলে গেল। সেটাই হ্যাঁ, ভেঙ্কটেশ আইয়ারের পিছনে আমি 23 কোটি খরচা না করে আমি জস বাটলারের পিছনে 15 কোটি খরচা করব। জেনুইন ক্যাপ্টেন প্লাস জেনুইন উইকেট কিপার প্লাস একা তোর হাতে ম্যাচ জিতিয়েছে, ঠিক আছে, একা হাতে হ্যাঁ হারা হ্যাঁ ম্যাচ জিতিয়েছে, সেই রকমই আছে। সেই রকম তো হুম ভেঙ্কট সাহারের কোনো পারফরমেন্স নেই এখনো অব্দি। 100টাও না করেছিল যেমন টেনে টুনে নিজের জন্য করেছিল, ঠিক আছে, হুম মানে ওরকম হুম সেই ম্যাচটা যেতেও নেই যদিও। হুম হুম হ্যাঁ। তো সেটাই যে মানে কেকেআর এর এবার অকশন টেবিলের এটাই থিঙ্ক ট্যাঙ্ক ছিল যে আমরা মানে বিগত ইয়ারের যেসব প্লেয়ারদের ছেড়েছি তাদেরকে নেব। তো হুম। সেখানে সেখানে প্রথমে আহ, তোর আইয়ার এর পেছনে গেছিল, শ্রেয়াস আইয়ার এর পিছনে, তাও ওই হুম। তোর 20, ওটা আই থিঙ্ক জাস্ট এমনি দ্বিতীয় তুলেছে, ও দেখা জানতে যে দেখ নেবে না, দেখানোর জন্য, দেখাতে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এবং কেউ রাউলের পেছনেও গেছে, তাও বেশি না, যে ওই 10-12 কোটি। তুই যখন কেউ রাউলের মতন না, ওর প্লেয়ারকে মাথায় নিতে, ছিল যে নীতিশ রানা ভেঙ্কটেশাই এদের পিছনে দৌড়াবো, এদের জন্য 20 কোটি আমাকে রাখতে হবে, সেই হিসেবে হুম আর দৌড়ায় পরের কথা ভেবে। না না সে ঠিক আছে, প্রতিবার এই কিন্তু ভুল করে গেছে। তুই যখন কেউ রাউলের পিছনে যাচ্ছিস সেখানে তোর হুম। ম্যাক্সিমাম, তুই যদি যাস বা 18 কোটি ধরে, অন্তত হ্যাঁ। অন্তত মিনিমাম তুই 15 কোটি তো ধরে এগোবি। তো সেই অবধি হুম। যখন যায়নি, তার মানে বোঝাই যাচ্ছে যে ওই চেষ্টা করেছে যদি পেয়ে যাই কমে হুম। সেরকম ভাবে। হুম। কিন্তু কিন্তু মেন প্রায়োরিটি, টপ প্রায়োরিটি এটাই ছিল যে আমার বিগত বছর যে চ্যাম্পিয়ন টিম সেখান থেকে আমি সব প্লেয়ারকে পেয়ে যাব, কিন্তু সেটা তো সম্ভব না। এটা তো হুম। শুরুতেই বোঝা যাচ্ছিল যে ফিল সল্ট মিনিমাম তোর 15 কোটি যাবে, কিন্তু সেখানে তাও হুম। 12 কোটিতে পেয়ে গেছে আরসিবি। ইভেন মানে প্রায় তোর সব প্লেয়ার তো, মানে 3টে প্লেয়ার বাদে প্রায় সব প্লেয়ার প্লেয়ার আন্ডার ভ্যালুড গেছে, ঠিক আছে, হুম বলতে হুম গেলে সব হুম প্লেয়ার তাই গেছে কম টাকা। হুম এই হুম ঋষভ পান্ত, শ্রেয়াস আয়ার আর ভেঙ্কটেশ আয়ার, এই তিনজনই খালি হুম এক্সট্রা ওভার প্রাইস চলে গেছে। 14 কোটি পর্যন্ত ঠিক ছিল ভেঙ্কটেশ আয়ার, ঠিক আছে, হুম 12 কোটি 14 পর্যন্ত ঠিক ছিল। আর এই দশ হুম কোটি এক্সট্রা দিয়ে গেছে, সেখানে পরের অপশনে আর ভালো প্লেয়ার নিতেই পারেনি। দেখ ভেঙ্কটেশ আইয়ারের এই দামটা হওয়ার একটাই মানে দুটোই কারণ, এক কেকেআর এক আরসিবি। এবং সেখানে একটা কমন ফ্যাক্টর যে আরসিবির কাছে রজত পাতিদার আছে, যেটা ভেঙ্কটেশ আইয়ারের ডোমেস্টিক ফ্রেন্ড বলা যেতে পারে, বা না, দীনেশ একসাথে ব্যাট কার্তিক করে। মেন কারণ ছিল, দীনেশ কার্তিক ভেঙ্কটেশ আয়ারের সাথে খেলেছে, ঠিক আছে, দীনেশ কার্তিক ভেঙ্কটেশ আয়ার প্লেয়ারটা পছন্দ ছিল, ঠিক আছে। এবার হ্যাঁ দীনেশ হ্যাঁ কার্তিক ম্যানেজমেন্ট প্যানেলে যাওয়ার পরেই তোর ওই ভেঙ্কটেশ আয়ারের নাম ফার্স্ট উঠেছে, ওর হুম জন্যই। হুম মেন ওই হ্যাঁ। দীনেশ কার্তিক মেনই ছিল। আর আরেকটা কেকেআর এর দিকের পয়েন্ট ছিল যে চন্দ্রকান্ত পণ্ডিত যেহেতু মধ্যপ্রদেশের কোচ। আর হয়ে খেললে, হ্যাঁ। হ্যাঁ, তো সেই সেই একটা কারণ আমি দেখছি এবার। আমার কাছে 91% আমি শিওর, বা 90% শিওর যে ভেঙ্কটেশ আইয়ার ক্যাপ্টেন হচ্ছে, এবং বাকি 9% আমার মনে হচ্ছে যে রিঙ্কু সিং ক্যাপ্টেন হতে পারে, যেহেতু রিঙ্কু সিং লাস্ট সিজনে তোর ইউপি প্রিমিয়ার লিগে ক্যাপ্টেনশিপ করেছে। তো সেই একটা পসিবিলিটি আমার মনে হচ্ছে। এছাড়া আমি মনে হয় না রাজিঙ্কে রাহানে ক্যাপ্টেনশিপ পাবে বা পাওয়ার কথা।
রিঙ্কু সিং ক্যাপ্টেন ম্যাটেরিয়াল করেছে, বাট আই থিঙ্ক মনে হয় না ও ক্যাপ্টেন ম্যাটেরিয়াল আছে। ওকে ক্যাপ্টেনশিপ দেওয়া উচিত না এই মুহূর্তে, ঠিক আছে? ও ব্যাটিং এর হুম উপর ফোকাস করা উচিত। বাট ও ক্যাপ্টেন্সি সেরকম ম্যাটেরিয়ালও না। একটা রেসপন্সিবল, আমার মনে হয় যে এখন অতটা রেসপন্সিবল হয়েছে অ্যাজ এ ক্যাপ্টেন হুম লিডারশিপ, যে হুম তুমি ক্যাপ্টেন হলে তোমার বাকি প্লেয়ারদের তোমাকে মানতে হবে, ঠিক আছে? হুম হুম ওকে অ্যাজ এ পার্টনার, অ্যাজ এ কি বলবো, টিম প্লেয়ার খুব ভালো মানে, বাট অ্যাজ এ ক্যাপ্টেন মানা সেরকম দরকার, ইমেজ দরকার, বা ইমেজ তৈরি করা হুম দরকার। এখনো হুম রিঙ্কু সিং এর মধ্যে সেটা আছে। রিঙ্কু সিং এখনো বিগিনার স্টেজে আছে। তো হুম হুম রিঙ্কু সিং কখনোই ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল থাকবে না, মানে ক্যাপ্টেন্সি অপশনে থাকবে না কেকেআর। হুম মেবি ভেঙ্কটেশারি ফার্স্ট চয়েস থাকবে। হুম হুম বাট সেই হিসেবে দেখতে গেলে তোর, হ্যাঁ, তোর তো প্লেইং ইলেভেনের মধ্যে তোর ফার্স্টে প্লেইং ইলেভেন ডিসকাস করে নি। প্লেইং ইলেভেনের মধ্যে তোর ফার্স্টে কে যাচ্ছে? তো ওপেনার ডিকক, নারিন, ঠিক আছে? হুম এবং ফার্স্ট চয়েস গুরবাজ আর ডিককের মধ্যে আমার চয়েস ডিকক, হুম সেকেন্ড চয়েস নারিন। ফার্স্ট ডাউনে তোর আমি তোর রঘুবংশীকে প্লেইং ইলেভেনে রাখবো। তোর হুম ইম্প্যাক্ট প্লেয়ার রাখবো না, ইম্প্যাক্ট প্লেয়ার আমি অন্য প্লেয়ার রাখবো, ঠিক আছে? হুম তো ফার্স্ট ডাউনে তো রঘুবংশী, ঠিক আছে, বা ভেঙ্কটেশ আয়ার, যাকে বলবে, ঠিক আছে? 3-4 এই দুজনের মধ্যে হবে। পাঁচ হুম ছয় রাসেল, বা রাসেল আর তোর রিঙ্কুর মধ্যে হবে, 5-6 আগে পরে, ঠিক আছে? সেটা অনুযায়ী হবে। আর তারপরে রমনদীপ সাথে। আটে তোর, এবার আসি আটে, আহ, তোর এদিকে হর্ষিত রানা আছে আটে। নয়ে, নয়ে কাকে দিবি? হর্ষিত রানা, নয় বারুণ চক্রবর্তী, হর্ষিত রানা, বারুণ চক্রবর্তী, ভেবে অরোরা, হুম ঠিক আছে? 9-10, 8-9-10, ঠিক আছে? 11। এবার আরেকটা কি, অনুকূল রয়ের জায়গা ফাঁকা আছে, ঠিক আছে? এই হুম একটা স্পিনারের জায়গা ফাঁকা আছে। না, তুই এনরিক হুম। নকিয়াকে একটা ফাস্ট বোলার ও অপশন মিস নরকে, হ্যাঁ করেছিস। নরকে, নরকে, হ্যাঁ হ্যাঁ নরকে, অ্যানিক নকিয়া নরকে বা আছে। হুম হুম হ্যাঁ। তো তো এইটা হলো আমারও মেন প্লেইং ইলেভেন। আর ইম্প্যাক্ট প্লেয়ার তো যদি মানে মারতে হয়, ঠিক আছে, হুম আমি বলবো যে নরকিয়াকে বসিয়ে, ঠিক আছে, আহ, হুম না, নরকিয়াকে নেওয়া উচিত প্লেইং ইলেভেন, নয় স্ট্রং হুম বোলিং অবশ্যই একদমই হচ্ছে না, একদমই হুম হচ্ছে না। ওই অনুকূল রয় একটা মাত্র অপশন থাকছে, আর কোনো অপশন থাকছে না এদের মাঝখানে। হুম হুম আর কিছু নেই, কিছু তোর মানে যা আছে ফরেন প্লেয়ার আছে, সেরকম মারার আর কোনো ইম্প্যাক্ট প্লেয়ারই নেই। হুম ইন্ডিয়ান ইম্প্যাক্ট প্লেয়ার নেই। হ্যাঁ, ওই তো, ওটাই তো মেন কথা না? তো চারজন তো ফিক্সড হয়ে গেল, তাদেরকে তো সরাতে পারবি হুম না। তাদের না রিপ্লেসমেন্ট করতে গেলে রাসেলের রিপ্লেসমেন্ট রবম্যান পাওয়াল রাসেলকে হুম একসাথে খেলাতে পারবি না, তাহলে তো নরকিয়াকে সরাতে হবে, ঠিক হুম আছে? হুম আর তুই যদি ডিকক বইয়ে সরাতে পারবি, ইন্ডিয়ান কিপার দতে হবে, সেটা তো একজনই থাকছে, লাভনিত সিসোদিয়া। তো আর এবং নতুন প্লেয়ারের ওপর অতটা 11টা ম্যাচ খেলাবে মনে হয় একটা নতুন আর উইকেট কিপার? এমনও নয় যে তোর বোলিং সাইডে কোনো ইন্ডিয়ান ডেপথ আছে, তো সেই কারণে আগেরবার তোর কত ডেপথ ছিল, ঠিক আছে? হুম আগে হুম মানে আমি বলবো না, অভিষেক নায়ার হোক, গৌতম গম্ভীর হোক, এরা প্লেয়ারদের পোটেনশিয়াল চেনে, ঠিক আছে? হুম সেইটাই ভেঙ্কি মাস ওই ইমোশনে চলে যায়, মোরা জঘন্যতম একটা। একা যেই কয়বার একা একা গেছে না, ঠিক আছে, একা ডিসিশন হুম নিয়েছে, দীনেশ কার্তিকের সময়, এই সময় হুম জঘন্য টিম বানিয়ে। দেখ, আমার মনে হচ্ছে যে গৌতম গম্ভীর আগের বার যখন ছিল, একটা গৌতম গম্ভীরের যে পোটেনশিয়াল বিষয়টা আছে না, যে আমার এই প্লেয়ারটা চাই মানে চাই, হ্যাঁ, তো আমার সেই ম্যাচ উইনার চাই, ঠিক আছে? আর প্লাস হ্যাঁ যেসব তুই তুই দেখ না, তুই যেসব তোর ইয়ংস্টার কে নিয়েছিল আগের বার, এবার হুম প্রায় সব করা তার হায়েস্ট রেট হয়ে গেছে তোর। ওই একজন চলে গেল বলে, এই আল্লাহ, বল না, গাজন আফগানিস্তানের স্পিনারটা, ওকে ওকে জাস্ট অপশনাল হিসেবে নিয়েছিল, ঠিক আছে, টিমে রেখেছিল। হ্যাঁ আর হুম দেন তো সাকিব হোসেন ছিল, সাকিব হোসেনকে এখনো নিতে পারতো, ও একটা ভালো বোলার। আমি ওর মানে প্র্যাকটিস ম্যাচ গুলো দেখেছি তো, দেখে ভালোই মনে হচ্ছে সাকিব হোসেন। হুম আর ছিল প্লাস অঙ্কুশ রঘুবংশী, তো অভিষেক নায়ারের চয়েস। আর হুম তো রমনদীপ আছে, রমনদীপকে নিয়েছিল, ঠিক আছে, মুম্বাই ট্রেড করে। হুম মানে হুম এই যখন গৌতম গম্ভীর এসেছিল, তো স্টার্ক মানে পার্স মানে ভারী করার জন্য, স্ট্রাইকের জন্য যত বাজে মানে ফালতু ছাঁটাই করেছিল, ঠিক আছে, অর্ধেক প্লেয়ারই তো বাদ দিয়ে দিয়েছিল, অনুকূল রয় যে সব একসাথে ছিল। এবার মনে হুম হয় সেইগুলো আবার ঢুকিয়েছে। সেই হ্যাঁ সেটাই তো যাদেরকে ছাঁটাই করে আমার বাদ দিয়েছে সেগুলো আবার রাহানে টানে সব বাদ দিয়ে দিয়েছিল, আবার নিয়েছে, যেহেতু নিতে হয়। রাহানে মঈন আলীর থিওরিটা আমি বুঝতে পারছি, যেহেতু ব্রাভো মেন্টার এবং আগে চেন্নাইতে ছিল, চেন্নাইতে রাহানে পারফরমেন্স করেছে, মঈন আলী পারফরমেন্স করেছে, সেই কারণে ওই কই যে যা রাহানে করেনি একটা দুটো ম্যাচ ছাড়া, একটা দুটো ম্যাচে এই ওই ফার্স্টে খেলেছে, দেন তারপরে যা হুম যেরকম ফর্ম আছে সেরকমই গেছে।
ওই জায়গা ভরানোর জন্যই নিয়ে এসছে। এবার এটার মেন কারণ এটাই যে তোর স্কাউটিং হয়নি, তো কারণ 1.5 কোটি টাকা দিয়ে ভালো ভালো 2-3টে তোর নিয়ে নিত। রিসেন্ট টাইমে যেরকম আগের বছর একটা প্লেয়ার ছিল আরিয়া দেসাই, হুম প্লেয়ারটা রিসেন্ট টাইমে সাইদ মুস্তাক আলী ট্রফিতে ভালোই রান করছে ওপেনিং এ। হুম তো সেটাই আমার মনে হচ্ছে যে অনেক অনেক প্লেয়ার ছিল যারা ইন্ডিয়ান প্লেয়ার কমে বেরিয়ে গেছে। ইভেন দেবদত্ত পাটিকার 2 কোটিতে বেরিয়ে গেছে, মায়াঙ্ক আগরওয়াল 1 কোটিতে বেরিয়ে গেছে। দেবদত্ত পাটিকারকে তো লাস্টে আরসিবি নিয়েছে এবং মায়াঙ্ক আগরওয়ালকে কেউ নেইনি। তো হুম মায়াঙ্ক আগরওয়ালকেও যদি নিত একটা ওপেনিং অপশন পেতো ব্যাকআপ হিসাবে। কি জানি কি বলছে, আমি তো বলবো যে ঈশান কিষান বেস্ট হবে। তুই জস বাটলারের জন্য আজকে 11 কোটি যেতিস, মনে হয় ঈশান কিষান পেয়ে যেত একটা উইকেট। হ্যাঁ, আরো ইন্ডিয়ান অপশন পেতো, ভালো এটা ইন্ডিয়ান অপশন। তোর হুম পরে মানে তোর রবম্যান পাওয়ার রাসেলকে একসাথে খেলাতে পারতে পরে। হুম 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 হুম। ঈশান কিষান একটা ভালো অপশন ছিল এবং ক্যাপ্টেন ম্যাটেরিয়ালও ছিল। হুম ফিউচারে দেখতে হবে। তো যখন টিম গুলো আমি বললাম, এসআরএইচ এর ব্যাটিং ডেপথ দারুণ আছে ঠিক আছে, কিন্তু হুম বোলিং ডেপথ একটু উইক মনে হলো। বাট সেই ফার্স্ট ডে জানে যে মুম্বাই আর বেস্ট অপশন লেগে কেকেআর থেকে লেগেছে মুম্বাই একটা পরে আলোচনা হবে। তো আপাতত কেকেআর এর যদি আমি পয়েন্ট দিতে হয়, আমি বলবো যখন, ঠিক আছে, যারা যারা কেকেআর হুম ফ্যান আছে আনফলো করে দিই। আমার তো দেখতে ইচ্ছে করে না। এবার সেরকম কোনো মুখই নেই কি রাসেল রাসেল নারিন পুরনো হয়ে গেছে, 1-2 বছর খেলবে। অবশ্যই হুম। আমার মনে হয় না রাসেল নারিন এবার পারফর্ম করতে পারবে, গ্যারান্টি দিলাম। তো না আমারও মনে ভেঙ্কটেশ্বর হয়। পারফর্ম করবে না, রিঙ্কু ওরকম অতটা পারফরমেন্স দেখতে পাচ্ছি না রিঙ্কুর মধ্যে আমি। ওই একটা দুটো ম্যাচ খেলে দেবে, এক যাই বিগ হিটারের মধ্যে পড়বে, আঙ্কিত রঘুবংশী আর রমানদীপ সিং, এই দুটো মিডিল প্লেয়ারই অর্ডার, আছে যা ম্যাচ যেতে হবে। কেকেআর এর কারেন্ট টাইমে মিডিল অর্ডারে রান করার মতন সেরকম চেনা মুখ নেই। যদি আমি ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দিই, আর একজন দরকার ছিল যে মিডিল অর্ডারে, যে নীতিশ রানা এবং শ্রেয়াস তো আইয়ারের আমি জায়গাটা তো পূরণ বললাম করতে নীতিশ পারে। রানা ছেড়ে আছে, হ্যাঁ নীতিশ রানা ছেড়ে জায়গাটা ফাঁকাই থেকে গেল, ওই জায়গাটা হুম। পূরণই করলো না। আর এমনও নেই যে কোনো ইয়ংস্টার সেরকম, মানে যদি কেউ ফ্লপ খায় কোনো মানে স্টার, তো সেখানে কোনো হ্যাঁ ইয়ংস্টার ইয়ংস্টারকে ডেপথ তো চান্স নেই দেবে। তোর, মানে ডেপ হ্যাঁ তো মানে নেই। তোর বেঞ্চের ডেপথ তো নেই তোর এখানে। তুই না বল না, ইম্প্যাক্ট প্লেয়ার এই অপশনই নেই তোর ভালো। না। তো যাকে হুম এসেছে আনতাবি চালাবে, ঠিক আছে, চালাতে পারবে সেরকম। হুম হুম বা হুম। কেউ হয়তো আউট হয়ে গেলে সেটা ধরে নেবে, বাট বোলিং এর মধ্যে সেই অপশনটা থাকবে, নেই কেউ। উমরান হ্যাঁ মালিককে সেটাই। নিয়েছে, শুধু পেস দিয়ে কিছু হয় না, ভেরিয়েশন মেনে না। এখন এত হয়ে গেছে, শুধু পেস দিয়ে কিছু হবে না। তুমি যদি শুধু পেস না দেখো, ভালো ভালো বলার তুমি কেটে যাবে। উমরান আর মালিকের আর অবস্থা সেই। আরেকটা জিনিস তোর এটাও তো মাথায় রাখতে হবে যে তুই কোন গ্রাউন্ডে, মানে হুম কোন হোম গ্রাউন্ড মারতে হবে, যে জিনিসটা এতদিন আরসিবি করে এসছে সেই হুম ভুলটাই এবার কেকেআর করেছে। ওই মাথা মোটা জ্বলে যাওয়া। ঠিক আছে, তো ভিডিওটা এখানে রাখছি। তোর কেকেআর এর এবারের অপশন টেবিল জঘন্য হয়েছে। আই থিঙ্ক একজন ইন্ডিয়ান মেন্টর দরকার ছিল, যারা ইন্ডিয়ান তোর তোর প্লেয়ারের একটা বুঝবে। তোর একটা প্রপার প্লেয়িং ইলেভেন তৈরি করে দে। প্রপার ইলেভেন এই তো আমি ইলেভেন তৈরি দেখছি, ইম্প্যাক্ট প্লেয়ার কি আছে এই, যে কেউ বলে তোর প্রপার ইলেভেন তুইও তৈরি করলে যা হবে, আমার তৈরি করলে তাই হবে, এটা দেখেই বোঝা যাচ্ছে প্রপার ইলেভেন কি হবে। হুম তো ফার্স্টে তো ডিকক বা গুরবাজের সাথে তোর নারিন নাইন ওপেন করবে, ফার্স্টে আমাদের ভেঙ্কটেশ আইয়ার বা অঙ্কুশ রঘুবংশী, ঠিক হুম আছে, 3-4 হয়ে গেল। 5-6 তো রাসেল বা রিঙ্কু, ঠিক আছে, 6 হুম রমানদীপ, সরি 7 রমানদীপ, 8 তোর হর্ষিত রানা, 9 নরকেয়া, 10 ভেবা বারোরা, আর বরুণ চক্রবর্তী 11। এতে প্লেইং ইলেভেন হয়ে গেল। হুম এবার আছে হুম। ইম্প্যাক্ট প্লেয়ার তুই কাকে রাখবি, মানিশ পান্ডেকে? এবার এবার ইম্প্যাক্ট প্লেয়ার দেখ, ইম্প্যাক্ট সাবে 5 জন থাকে, সেখানে মানিশ পান্ডে থাকবে অ্যাজ এ ফিল্ডার, ঠিক আছে, যেটা আগের বছরও ছিল। এবার ইম্প্যাক্ট প্লেয়ার আই থিঙ্ক যখন সেকেন্ডে বোলিং অপশন আসবে, যদি স্পিন ফ্রেন্ডলি থাকে বা কিছু, তখন এক্সট্রা হিসাবে মার্কান্ডেকে ইউজ করতে পারে। বাট ম্যাক্সিমাম টাইমে হয়তো ইম্প্যাক্ট ব্যাটসম্যান হিসাবে ইউজ হতে পারে আজিঙ্কে রাহানে, 3 নম্বরে একটা এক্সপ্লোরিং যদি সেখানে তো করা যেতে বাকি পারে। টিমের ইম্প্যাক্ট প্লেয়ার গুলো দেখ, আর কেকেআর ইম্প্যাক্ট প্লেয়ার দেখ, কি হ্যাঁ আর বলবো। সে সে তো অবশ্যই। আজকাল অজঙ্কে রাহানো যদি হয়, কিছু বলার নেই। তো ভিডিওটা এখানে রাখছি। তো আপনারা বলুন কেকেআর এর টিম কেমন লাগলো, আমার তো জঘন্য লেগেছে, তো সেটা কমেন্ট